যুক্তি দেওয়ার কারণে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এমবিবিএস ডাক্তার তাসলিমা নাস্তিক হয়ে গেছে। এমবিবিএস ডাক্তার মুরতাদ, পৃথিবীর নিকৃষ্ট মুরতাদ। এর সাথে আরেকজন তাল মিলাইছে, প্রায় 10-11 বছর মালিবাগে ঢাকায় ইমামতি করছে। হাফেজ মাওলানা মুফতি, মুফতি হাফেজ মাওলানা। এখন সে নাস্তিক, তাসলিমার সাথে সম্পর্ক করে এখন ইন্ডিয়া আছে। সে নবীর বিরুদ্ধে ইউটিউবে বক্তব্য দেয়, রসুলের বিরুদ্ধে দেয়, নবীজির স্ত্রীদের বিরুদ্ধে দেয়, আল্লাহর বিরুদ্ধে কোরআনের আয়াত পড়ে সুন্দর করে। 10 বছর মালিবাগ ইমামতি করছে এবং মুফতি যেমন তেমন মুফতি না, ডাক মুফতি। হেদায়াত কত কঠিন জিনিস। এই জন্য নবীজি পর্যন্ত বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েতের উপরে আমাকে ইস্তেকামাতের মাকাম দান করেন, হেদায়েতের উপরে যেন থাকতে পারি। আমরা নামাজে দাঁড়ায় বলি না, এমন কোন রাকাত নাই যেখানে দোয়া নাই। কি নামাজের এমন কোন রাকাত আছে এই দোয়া ছাড়া? ইহদিনাস সিরাতাল, সব সময় আমরা বলি আল্লাহ হেদায়েতের উপরে মজবুতি দান করো, হেদায়েতের পথ দেখাও। আরে নামাজি বান্দা কি হেদায়েতের বাইরে না ভিতরে বলেন? তা আবার হেদায়েতের পথ দেখাইবে কেন? নামাজে দাঁড়াইয়া বলি আল্লাহ হেদায়েতের পথ দেখাও, জান্নাতে যাওয়ার সঠিক পথ দেখাও। ওরে সঠিক পথের মধ্যেই তো তুমি দাঁড়ানো, আবার পথ চাও কেন? চাই কেন? এখানে পথ চাওয়ার মানি পথের মধ্যে দাঁড়ানো আছি, ধাক্কা খাইয়া যেন পড়ে না যায়। ইস্তেকামাত দান করো। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। দ্বীনের উপরে মজবুত থাকার মূল্য কত? কয় কোন একজন খাঁটি আল্লাহওয়ালার 1000 কারামত থেকেও উত্তম। খাঁটি আল্লাহওয়ালার কারামত, ভণ্ড না। যার মধ্যে সুন্নতের আমল নাই, কোরআন নাই, হাদিস নাই, এরাও কিছু আশ্চর্য দেখায়। আর খাঁটি আল্লাহওয়ালারা দেখায় না, হয়ে যায়। দেখানো আর হওয়া এক। খাঁটি আল্লাহওয়ালারা দেখায় না, হয়ে যায়। নদীর মধ্যে পানি নেই, কি নাই? পানি নেই। অনেক বছর এলাকার মানুষে কয় হযরত নদীর মধ্যে পানি নেই। আল্লাহর ওলি, খাস আল্লাহওয়ালা চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। চিঠিটা ভাঁজ করে লোকেরে দিয়া বলে চিঠিটা নদীর মধ্যে ফেলে দেন। সবাই গিয়া চিঠিটার ধইরা নদীতে ফেলছে। বহু বছর শুকনা নদীর মধ্যে জোয়ার শুরু। আবারও আসতে কইলেন। এই আওয়াজটা যত দূর গেছে না, তত দূরের মাটি কিয়ামতের দিন আপনার সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনের আয়াত। জমিন আপনার পক্ষে সাক্ষী হবে। দর কিয়ামত এই জমিদার নে কো বদ কে জনা দিদা গওয়াহি হাদেহা। আচ্ছা, শুকনা নদীর মধ্যে চিঠি লেখা ছাইরে দিছে, পানির জোয়ার শুরু হয়েছে। এটা কোনো পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে? এটা একটা কথা? পানি নাই বহু বছর নদীর মধ্যে, একজনের চিঠি লেখছে, পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা একটা কথা হইল? কথা কি হইল? কয় কাফের হইল। এই কথা তো একটা মানুষ বিশ্বাস করতে পারে না। এটা কাফেরই কথা, কুফরি কথা। কইছে কেডা? তদন্ত করতে 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 সরমনের হিসাব কয় হইতে পারে। কথা তো দলিল ছাড়া কাফের। তাবলিগওয়ালার কোন মুরব্বী তা তো কাফের। পরে একজন না না সরমনের হিসাবও করে নাই, এই আগাম
এই কাম কোনো তাবলিগওয়ালা মুরব্বিও করে না, তো কে করছে? কয় খুঁজতে 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 বাইরে এই কাম ঘটাইছে হযরত ওমর। কে ঘটাইছে? জিব্বায় কামড় দিয়ে কয় খবরদার, কন্ট্রোল কর, খবরদার। ওমর ঘটাইছে এই কাম। ওমর চিঠি লিখে দিছে, নদীর মধ্যে ফেলে দাও, সাথে সাথে পানির জোয়ার। এর নাম কারামত। এর নাম কি? কারামত। যারা বিশ্বাস করে না তারা মূলত আমার আল্লাহর কুদরতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এরা আল্লাহর দুশমন, ইসলামের দুশমন।